সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর যে বাংলার তৃতীয় অধ্যায়ের যে চতুর্থ পরিচ্ছেদ জ্যোতিচিহ্ন, এই জ্যোতিচিহ্ন নিয়ে আলোচনা করতে চলে আসলাম। তো আশা করি পুরো ভিডিওটি তুমি মনোযোগ দিয়ে দেখলে জ্যোতিচিহ্ন সম্পর্কে সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো আমি কিন্তু গত ভিডিওগুলোতে তোমাদের এই যে প্রতিশব্দ বিপরীত শব্দ সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। যারা যারা সেগুলো দেখো নাই, আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো তারা দেখে নিতে পারো। তো আজকের কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজকের এই জ্যোতিচিহ্ন সম্পর্কিত মূল আলোচনায়। তো দেখো, জ্যোতিচিহ্ন জিনিসটা কি? জ্যোতিচিহ্ন মানেই হচ্ছে, আমি যদি আগে এটার বেসিকটা বলতে চাই, জ্যোতিচিহ্ন মানে হচ্ছে আমরা আমাদের বাংলা বা ইংলিশ যে কোনো জায়গাতে আমরা যে এই যে দাড়ি কমা, বিস্ময় চিহ্ন, এই প্রশ্নবোধক চিহ্ন, এগুলো যা যা দেখি সব হচ্ছে জ্যোতিচিহ্ন। জ্যোতিচিহ্নের কাজ কি? জ্যোতিচিহ্নের কাজ হচ্ছে যে কোনো একটা শব্দের অর্থ সুন্দরভাবে বুঝতে সাহায্য করা। তো শুরুতে দেখতে পাচ্ছি এখানে কিছু কথা আছে যে এক দেশে ছিল এক রাজা। এই যে রাজার পর একটা দাঁড়িয়ে আছে, এটা কিন্তু একটা জ্যোতিচিহ্ন। লোকটি মুদি দোকান থেকে চাল, এই যে চালের পরে কমা আছে, ডাল, ডিম আর আলু কিনতে দেখলাম। পারুল গল্প লেখে, এই যে গল্প লেখার পরে এখানে আমরা একটা সেমিকোলন দেখতে পেলাম। আমি কবিতা লিখি, এখানে একটা দাড়ি দেওয়া আছে। আপনি কখন এলেন, এই যে প্রশ্নবোধকটা, এটা হচ্ছে একটা জ্যোতিচিহ্ন। বলো কি, এই যে বলো কির পরিবর্তে যে চিহ্নটা, এটা একটা বিস্ময় চিহ্ন। আমি একটা অবাক হয়েছি কারো উপরে। এই কলমের দাম 10 টাকা। আমি খুব অবাক হয়েছি। ঠিক আছে, এরপরে আছে এই যে ভালো এবং ভালোর মাঝখানে একটা এই যে চিহ্নটা, এটাকে বলা হয় হাইফেন। তো ভালো এবং মন্দ, এখানে কথাটা দুই ভাবে বলতে পারতাম, ভালো এবং মন্দ নিয়ে আমাদের সমাজ, কিন্তু আমি এই দাগটা দিলে কি হয়ে গেল, দুইটা শব্দ একসাথে আমি কানেক্ট করে ফেলতে পারলাম। তো ভালো মন্দ নিয়েই আমাদের সমাজ। এরপরে হচ্ছে আছে যেটা আমাদের বড় চাচা যিনি মালয়েশিয়ায় ছিলেন, এগুলো সব হাইফেন, গতকাল বাড়ি ফিরেছেন। এখানে হবে আমাদের একটা দাড়ি। তো প্রমিত যে ভাষা মানে শুদ্ধ ভাষা, শুদ্ধ ভাষার দুইটি রূপ, একটা হচ্ছে কথ্য এবং আরেকটা হচ্ছে লেখ্য ভাষা। ঠিক আছে, যেটা আমরা মুখে কথা বলি সেটা হচ্ছে কথ্য ভাষা এবং আরেকটা হচ্ছে লেখ্য ভাষা। মা বললেন, এই যে কমা এবং এটা হচ্ছে একটা উদ্ধরণ চিহ্ন, তুমি দাঁড়াও, দাঁড়াও পরে একটা কমা, আমি আসছি, এবং এটার পরে দাঁড়িয়ে দিয়ে আবার একটা উদ্ধরণ চিহ্ন দিয়ে দেওয়া হলো। তো এই হচ্ছে আমাদের জ্যোতি চিহ্নের কিছু উদাহরণ দেখাইলাম আমরা। এখন হচ্ছে আমরা কিছু বিষয়গুলো বুঝতে চেষ্টা করব। সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। তাহলে কি, প্রথম প্রশ্নটা হচ্ছে জ্যোতি চিহ্ন কেন ব্যবহার করা হয়? এই যে প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, জ্যোতি চিহ্ন কেন ব্যবহার করা হয়, তাহলে এর উত্তরটা যদি দেখি, লেখার সময় মনের ভাব যাতে অর্থ অনুযায়ী ভালোভাবে প্রকাশ পায়, তাই জ্যোতি চিহ্ন ব্যবহার করা হয়। অর্থগুলো যাতে, মনের ভাবটা যাতে বোঝা যায়, তাই জ্যোতি চিহ্ন ব্যবহার করা হয়। কিরকম? যেমন ধরো, আহ এই যে এখানে বলকি, এই বলকির মধ্যে যদি আমি বিস্ময় চিহ্ন না দিয়ে আমি প্রশ্ন করতাম, প্রশ্নবোধক চিহ্ন দিতাম, তাহলে কি হইতো? বলকি মানে ধরো তার কাছে কিছু একটা জিজ্ঞেস করা হচ্ছে। আবার আপনি কখন এলেন, এখানে এই যে প্রশ্নবোধক দিয়ে জিজ্ঞেস করা হলো আপনি কখন আসছেন, তার কাছে সময় জিজ্ঞেস করা হয়েছে। কিন্তু এখানে যদি বিস্ময় চিহ্ন দেওয়া হতো, তার মানে কি, তার উপর আমি, সে আসছে, আমি খুব সারপ্রাইজড হয়েছি এবং জিজ্ঞেস করলাম আপনি কখন এলেন, মানে আমি অবাক হয়েছি, তার কাছে কিন্তু প্রশ্ন করি নাই। সো এই যে চিহ্নগুলো দ্বারা কিন্তু আমার বুঝতে হবে যে আসলে আমার মনের ভাবটা কিরকম। এরপর আমি দেখতে পাচ্ছি মুখের ভাষায় জ্যোতি চিহ্ন লাগে না কেন? মুখের ভাষায় তো আমরা হচ্ছে আমাদের যে কথার যে সুর, সেই সুর দিয়ে আমি কিন্তু বলতে পারি যে তোমার নাম কি। আমি এই যে কথাটা জিজ্ঞেস করলাম তোমার নাম কি, কথা দ্বারা বোঝা যাচ্ছে আমি কিন্তু প্রশ্ন করছি। কিন্তু আমি যখন অবাক হব, ধরো আমি খুব সুন্দর একটা দৃশ্য দেখেছি, আমি বললাম যে ওয়াও কত সুন্দর পাখি, আমি কিন্তু এটা কাউকে প্রশ্ন করি নাই, আমি অবাক হয়েছি এবং খুব ভালো লাগছে আমার। সো এখানে কিন্তু কোনো জ্যোতি চিহ্ন লাগে না, এটা আমার কথার টোন দ্বারাই বোঝা যাবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কি, মুখের ভাষায় উচ্চারিত বাক্যের বিভিন্ন স্থানে আমরা প্রয়োজন অনুযায়ী থামি এবং বাক্য বুঝে কণ্ঠস্বরের ভঙ্গির পরিবর্তন করি, তাই মুখের ভাষায় জ্যোতি চিহ্ন লাগে না। আশা করি এটুকু বুঝতে পারছো। লেখার ভাষায় জ্যোতি চিহ্ন কেন দিতে হয়? লেখার মধ্যে তার কোনো সুর নাই, তাই এখানে দিতে হয়। লেখার ভাষায় বাক্যের সমাপ্তি বোঝার জন্য, বাক্যের বক্তব্য ও ভাব স্পষ্ট করার জন্য জ্যোতি চিহ্ন দিতে হয়, এটা আমরা বুঝতেই পারছো। বাক্যের শেষে কোন জ্যোতি চিহ্নগুলো বসে? শেষে বসে দাড়ি বসে, প্রশ্ন চিহ্ন বসে এবং বিস্ময় চিহ্ন বসে, এই তিনটা হচ্ছে বাক্যের শেষে বসে। এবং বাক্যের ভেতরে বসে এই যে কমা, সেমিকোলন, কোলন, ড্যাশ, হাইফেন, এই সবগুলো হচ্ছে আমাদের বাক্যের ভিতরে বসতে পারে। তো আশা করি এই পর্যন্ত তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। আমি আগামী ভিডিওতে তোমাদের হচ্ছে আলোচনা করবো যে কোথায় কোন জ্যোতি চিহ্নগুলো বসে, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা আগামী ভিডিওতে নিয়ে আসবো। আজকের এই ভিডিওতে যদি বেশি আলোচনা করি তোমাদের কাছে এগুলো বোরিং লাগতে পারে। তো আজকে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে, আশা করবো ভিডিওটি অবশ্যই লাইক করে দিবে, এবং পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।